সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাবাট চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো লোকাল ডিস্ক কিভাবে ফাঁকা করবেন, লোকাল ডিস্ক ফাঁকা কম্পিউটারের স্পিড বাড়ানো যায়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তার পূর্বে আমাদের চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। এখানে আমরা টোটাল 6টি প্রসেস নিয়ে কথা বলবো, যার ভিতরে 6 নম্বর প্রসেসটি হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয়। এটি অবশ্যই দেখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম প্রসেস হচ্ছে অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করে দেওয়া এবং প্রয়োজনীয় ফাইলগুলোকে অন্য লোকাল ডিস্ক সি ছাড়া অন্য ড্রাইভে সরিয়ে নেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার কিছু ফাইল রয়েছে, এগুলোকে আমি ডিলিট করে ফেলবো কারণ এগুলো আমার প্রয়োজন নেই, এবং আদার্স যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা লোকাল ডিস্ক সি থেকে অন্যত্র সরিয়ে রাখবো। এখানে এছাড়াও আমরা দেখতে পাবো, আপনারা দেখেন এখানে ডাউনলোডস, ডকুমেন্টস, পিকচার, গুগল ড্রাইভ, এই ফাইলগুলো থেকেও আমরা যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা সরিয়ে নেব। অপ্রয়োজনীয় ফাইলগুলোকে আমরা ডিলিট করে দেব। এগুলো আমি আমার প্রয়োজনের জন্য আমি অন্যত্র সরিয়ে রাখবো। পাশাপাশি ডকুমেন্টস এর ক্ষেত্রেও আমরা যেগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেব, প্রয়োজন থাকলে, অপ্রয়োজনীয় হলে সেগুলো ডিলিট করে দেব। সেম ভাবে পিকচার, ভিডিওস এর ক্ষেত্রেও আমরা সেইভাবেও কাজগুলো করতে পারি। ওকে, সো এটি হলো প্রথম প্রসেস। সেকেন্ড প্রসেসটি হলো আমাদের কম্পিউটারে যে লার্জ অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলা বা আনইনস্টল করা। তো এর জন্য আমাদেরকে উইন্ডোজ বাটনে প্রেস করে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ নামে একটা অপশন আছে, সেখানে আমরা সাইজে ক্লিক করলে ভারী সফটওয়্যার গুলো বা বড় অ্যাপ্লিকেশন গুলো উপরে আসবে। সো আপনারা এগুলো আনইনস্টল করে, যেমন অটোডেস্ক, ওয়ান্ডারশার, আরডিএনও, এই ফাইলগুলো আপনারা আনইনস্টল করে আপনাদের লোকাল ডিস্ক সি ফাঁকা করতে পারেন। তৃতীয় যে প্রসেসটি রয়েছে সেটি হলো আমাদের কম্পিউটারে টেম্পোরারি কিছু ফাইল কালেকশন হয়, সেগুলোকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। এজন্য আমাদেরকে উইন্ডোজ আর প্রেস করতে হবে। করলে একটি আমাদের উইন্ডো আসবে, সেখানে আমাদেরকে টিএমপি প্রেস করে ওকে করতে হবে। দেখেন এখানে কিছু ফাইল রয়েছে, সেগুলোকে আমাদেরকে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করতে হবে। কিছু ফাইল ডিলিট হতে চাইবে না, সেগুলোকে আমরা স্কিপ করব। ওকে, দেন আমাদেরকে এগেইন উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে। টেম্প মিন্স টেম্পোরারি পাশে দুই পাশে আমরা পার্সেন্টেজ দেব, দিয়ে আবার ওকে প্রেস করতে হবে। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 252টি আইটেম আছে। সো আমাদেরকে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে ইয়েসে ক্লিক করতে হবে। কিছু ফাইল ডিলিট হতে চাইবে না, সেগুলোকে আমরা স্কিপ করে যেতে পারবো। ওকে, এগেইন আমাদেরকে আরেকবার যেতে হবে উইন্ডোজ আর, এখানে আমরা PREFETCH প্রিফেস দিয়ে ক্লিক করব। সো এখানে আমাদেরকে অ্যাক্সেস চাইবে, আমরা অ্যাক্সেস দেব। এখানেও কন্ট্রোল এ দিয়ে সব ফাইল ডিলিট করে দেব। ওকে, সো আমরা এটি আরেকভাবে নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে উইন্ডোজ বাটন প্রেস করে রান লিখে ক্লিক করে এন্টার দিলেও সেখানে আমাদের এই উইন্ডোটা আসবে। চতুর্থ যে প্রসেসটি রয়েছে সেটি হলো আমাদের মাই কম্পিউটারে বা দিস পিসিতে গিয়ে লোকাল ডিস্ক সিতে ক্লিক করে ওল্ড উইন্ডোজ কিছু ফাইল থাকে সেগুলোকে আমরা সরিয়ে লোকাল ডিস্কটাকে ক্লিন করতে পারি। সো এটি অনেকের ক্ষেত্রে যারা আপডেট উইন্ডোজ দিয়ে দেয় তাহলে তার পুরাতন উইন্ডোজটা সেখানে শো করে, সেটি আমরা সরিয়েও আমাদের লোকাল ডিস্ক সিটা ক্লিন করতে পারি। এবং পঞ্চম যেটি, সেটি হলো আমাদের রিসাইকেল বিনটাকে ক্লিন করে আমরা এখানে এমটি রিসাইকেল বিন, অথবা আমরা এটাকে ওপেন করে রিসাইকেল বিন ওপেন করে আমরা যে ফাইলগুলো ডিলিট করি সব ফাইল এখানে এসে জমা হয়, এবং আমাদের স্পেসটা কিন্তু এখনো ফাঁকা হয়নি। সো এটাকে কন্ট্রোল এ দিয়ে আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো। আমরা এখান থেকে ডিলিট করতেছি। ওকে, অথবা কেউ চাইলে রিসাইকেল বিন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন ক্লিক করলেও কিন্তু এই প্রসেসটি কমপ্লিট হবে। তো কিছুক্ষণ আগে যেহেতু আমরা করে ফেলছি তাই এখানে আর শো করতেছে না। এবং 6 নম্বর যেটি, সেটি হচ্ছে আমরা এতক্ষণ ধরে 1 থেকে 5 যে প্রসেসগুলো করলাম সেই প্রসেসগুলো আমরা
একবারই করতে পারি। সেই জন্য আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করে জাস্ট ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে, সেখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। করে এখানে আমাদেরকে ড্রাইভ সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা সি ড্রাইভ নিয়ে কাজ করবো, জাস্ট সি ড্রাইভে ক্লিক করে ওকে করতে হবে। দেন আমাদের কাছে আমরা কি কি ডিলিট করব সেগুলো সিলেক্ট করতে হবে। এখানে আমার ডাউনলোড প্রোগ্রাম ফাইলটা আমি সিলেক্ট করতেছি না, আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো আমরা অলরেডি সিলেক্ট করাই আছে। তো আপনারা যদি কোনোটাই আনসিলেক্ট থাকে সেগুলোকে সিলেক্ট করে জাস্ট ওকে তে ক্লিক করবেন, ডিলিট ফাইলে ক্লিক করবেন। একটু সময় নেবে জাস্ট। আমার এটা ক্লিন হয়ে গেল। সো আপনারা দেখেন আমার এখন 33.3 জিবি ফাঁকা হয়ে গেছে। সো আপনারা চাইলে এইভাবেই আপনাদের লোকাল ডিস্ক সিটাকে ফাঁকা করতে পারেন এবং আপনাদের কম্পিউটার স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা বাইট চ্যানেলের পক্ষ থেকে। আবারও যারা নতুন আমাদের চ্যানেলে, দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।